হ্যালো। তো তোমাদের সাথে আজকে অনেক একটা দুঃখের বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি এটা একটা হসপিটালে গেছিলাম, ফরিদপুর 250 বেডে। তো যেয়ে দেখলাম একটা পাগল, যার হাতে কিনা মানে পয়জন হয়ে গেছে, অর্থাৎ হাতটা অনেকটাই ফুলে গেছে। তো তারপরে আমি যাওয়ার পরে দেখতেছি ও কাঁদতেছে, ওর প্রচুর কান্নাকাটি করতেছে। তো ভাবলাম ওকে কিছু খাবার কিনে দিই। তো একটা রুটি আর একটা কলা তো কিনলাম। তো আমার খুব ভয় লাগে, এর জন্য আমার হাজব্যান্ড আর একটা অটোওয়ালাকে দিল, বলল ভাই আপনি একটু খাওয়াইয়ে দেন ভাই, আমার তো খুব ভয় লাগে। তো সে খাওয়াই দিতেছে। ভাইটা খুবই ভালো, অত্যন্ত ভালো ভাইটা খাওয়াই দিচ্ছে। তো পাগলটার এরকম অবস্থা যে তার মানে কথা বলার মতো অবস্থায় সে নাই, এবং খাবে সেটার মতোই, তার চাবানোর মতো শক্তি তার নাই। হাত দিয়ে রক্ত বা পয়জন বের হয়ে পড়তেছে, কিন্তু এই পাশ দিয়ে কত ডাক্তার যাচ্ছে, কিন্তু তার প্রতি কোনো নজর নাই। তো আমরা খাওয়ানোর পরে এখন মানে পাগলটা গিলতে পারতেছে না। তারপরে কিছুক্ষণ পরে ভাবলাম যে একটা পানির বোতল কিনে নিয়ে আসি। তো এরপরে আমরা পানির বোতল কিনে নিয়ে আসি। তো সামনেই দেখতে পারবেন অবশ্যই তো পানির বোতলটা। তো মানে পাগলটার অবস্থা খুবই খারাপ আর কি। এখানে গেছি পরে অনেক মানুষ আসলে দেখা যায়, অনেক ধরনের মানুষ আছে যে দেখা যায় হসপিটালে গেলে যে কত ধরনের আলাদা আলাদা মানুষ বানাইছে, সেটা আমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। তো আল্লাহর কাছে আমরা সব সময়ের জন্য আল্লাহর কাছে আমাদেরকে আল্লাহ তাআলা যেমন বানাইছে, এর জন্য সব সময়ের জন্য আমরা শুকরিয়া আদায় করব। আপনারা হয়তো দেখেছেন যে আমি একটা ইউটিউবে শর্ট ভিডিওতে একটা ভিডিও ছাড়ছি, তো যার অবস্থা খুবই খারাপ, যেটা দেখার মতো না। তো আমরা এর জন্য আল্লাহ তাআলা আমার 2টা হাত দিচ্ছে, 2টা পা দিচ্ছে, 2টা চোখ দিচ্ছে, এর জন্য সব সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রাখছে খুবই ভালো রাখছে, সব সময়ের জন্য শুকরিয়া আদায় করব। হয়তো শুকরিয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে খুব ভালো কিছু দিতে পারে। তো দেখেন যে পাগলটার কি অবস্থা, যে কান্নাকাটি করতেছে, যাকে খাওয়াই দেওয়ার মতো কোনো লোকজন কেউ কোনো কিছু নাই। আমি ভাবতেছি যে এই ডাক্তারগুলোর কোনো মায়া নাই, শুধু হাতে একটা কাপড় পেঁচায় দিয়ে দিছে, এটাই হয়ে গেছে। এটা তো কোনো কথা না। তো ভাই আপনাদের সাথে একটাই অনুরোধ যে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, যাতে এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় যায়। তো এইখানে এসে তারা এই ফরিদপুর 250 বেরিয়ে এসে যাতে তারা এই নার্সগুলোকে ধরতে পারে যে যারা কোনো যত্ন নিচ্ছে না এদেরকে। তো পানি দেখতে পাচ্ছেন যে এর মধ্যে পানি নিয়ে আসছে। তো এখানে এই ভাইটাকে বললাম ভাই আপনি একটু যে পানি নিয়ে আসেন ভাই। আমি তখন ভিডিও করতেছিলাম, আমার হাজব্যান্ডের হাত ভেঙে গেছে, এর জন্য আমার কাছে অতটা টাকা ছিল না, যতটুকু ছিল আর কি অতটুকু দিয়ে আমি সাহায্য করছি। হয়তো আল্লাহ তাআলা আজ টাকা দিইনি, যখন টাকা দিবে ইনশাআল্লাহ অনেক মানুষকেই আমার সাহায্য করার ইচ্ছা আছে, যদি আপনারা পাশে থাকেন। তো দেখেন গাইস, এই পাগল মেয়েটা পানি খাইতেও গেলেও তার মুখ দিয়ে মানে আমরা তো সামনে থেকে দেখছি যে মুখ দিয়ে পানি বের হয়ে পড়তেছে। তো তার খাওয়ার কোনো শক্তি নাই, শুধু সে কান্নাকাটিই করতেছে অঝরে। তার জন্য আমরা সব সময়ের জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকে সুস্থতা করে দেন এবং ভালো রাখেন। অনেকদেরকে দেখেছি যারা অনেক অসুস্থ, আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখুক, এটাই আল্লাহর কাছে দোয়া করি। তো আমরা আমাদের নিজেদেরকেও নিয়ে অনেকটাই শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালো রাখছে। দেখেন যে পাগলটা কান্নাকাটি করতেছে, যার কেউ নেই দুনিয়াতে, সে একা একা কান্নাকাটি করতেছে। সাধারণত আমাদের হাতে একটু কাইটা গেলেই আমার আব্বু আম্মু সবাই পাগল হয়ে যায়, স্বাভাবিক সবাইরাই পাগল হয়ে যায়, কিন্তু এই পাগলটার হাত দিয়ে পয়জন বের হইতেছে, কিন্তু কেউ দেখার মতো নাই। সাধারণত যে নার্স যা থাকে, ডক্টররা থাকে, তারা এদেরকে চিকিৎসা দিচ্ছে না।